ফলতায় পুনর্নির্বাচনের রেজাল্ট আউট আজ। ভোটে বেলাগাম কারচুপির অভিযোগে এই ফলতাতে গোটা ভোটটাই বাতিল হয়ে গিয়েছিল। তারপর পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো 21 তারিখ অর্থাৎ গত বৃহস্পতিবার এখানে পুনর্নির্বাচন হয় এবং আজই তার রেজাল্ট আউট হচ্ছে। ইতিমধ্যেই পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়ে গিয়েছে, যেটা জানা যাচ্ছে প্রথম রাউন্ডের গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে আগে ভাগেই বিজেপি কর্মীরা তারা কিন্তু জয়ের আনন্দে মেতেছেন। সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ফার্স্ট রাউন্ডের গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে, কি খবর পাচ্ছ? দেখো, ফার্স্ট রাউন্ডের গণনা যখন থেকে শুরু হয়েছে যে তাতে কিন্তু তার আগে থেকেই কিন্তু এখানে অর্থাৎ গণনা কেন্দ্রের বাইরে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বিজেপির যে কর্মী সমর্থকরা তারা কিন্তু জমায়েত করতে শুরু করেছেন। অর্থাৎ ভোট থেকেই তারা এসে গেছেন এবং এখন যখন গণনা সবে শুরু হয়েছে তখন কিন্তু তাদের মধ্যে বিজয় উল্লাস এবং কেউ কেউ আবির মাখতে শুরু করেছেন, আরও আবির আনানো হচ্ছে এবং আরও আয়োজন করা হচ্ছে। যেমনটা আমি দেখতে পাচ্ছি যে বিজেপির কর্মী সমর্থকরা তারা এতটাই আশাবাদী যে আর মাত্র সময়ের অপেক্ষা এবং তারপরে তাদের জয় হবে এই প্রত্যাশা থেকে তারা কিন্তু ইতিমধ্যে বিজয় উল্লাস। আমাদের আজকে বিগত লাস্ট 10-12 বছর সাধারণ মানুষকে এবং অন্যান্য কোনো রাজনৈতিক দলকে কোনো রকম কোনো প্রোগ্রাম করতে দেয়নি, সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি। আজকে সেই যে সাধারণ মানুষের আক্ষেপ সেটা ভোট বাক্সে পড়েছে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকা অবস্থায় একের পর এক বিভিন্ন জায়গায় জাহাঙ্গীরের মতো ছেলেদের তৈরি করেছে, যারা দিনের পর দিন প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষের ওপর অত্যাচার এবং সেইখান থেকে শুরু করে ভোট না দেওয়ার জ্বালা, এমনকি তৃণমূলের কর্মী হয়ে অনেকে ঝান্ডা নিয়ে ঘুরেছে, তাদেরকেও ভোট দিতে দেয়নি, কারণ জাহাঙ্গীর বাহিনী তাদেরও বিশ্বাস করতে পারেনি। আজকে সেই আক্রোশ থেকে কিন্তু আনন্দ একটা অন্য মাত্রা নিয়েছে। আপনি তো দেখছিলাম আবির খেলছিলেন। এই আনন্দে আমি খেলছিলাম যে ফলতার বুকে আইনের সুশাসন ছিল না এবং আমাদের আইনজীবী দেবাংশু পান্ডা ওনার নেতৃত্বে সুশাসন ফিরে এসছে এবং বাংলা এবং তথা ফলতার মা বোনেরা আনন্দে আবির মাখছে। এবং আপনি যদি দেখেন আমার তো মনে হয় ফলতার অলিতে গলিতে এখনই মা বোনেরা উৎসব পালন শুরু করে দিয়েছে। আরও আবির তো আনানো হচ্ছে এবং তার সঙ্গে মিষ্টিমুখও করানো হবে। আমাদের পার্টির তরফ থেকে এরকম আমাদের পরিকল্পনা চলছে। সময়ের অপেক্ষা এবং আমরা 1.5 লক্ষ ভোটে জয়লাভ করবে। দেবাংশু পান্ডা ফলতার মামলাদের আশ্বাস ভরসার রেখে চলবে। একবারেই অমৃতা, যে প্রত্যাশা তুমি দেখতে পাচ্ছ যে বিজেপির যে কর্মী সমর্থকরা যারা সকাল থেকে অপেক্ষা করছেন, একেবারে বিজেপি কর্মীরা তারা কিন্তু আত্মবিশ্বাসী। তারা বলছেন তাদের প্রার্থী দেবাংশু পান্ডা তিনি একেবারে বিপুল ভোটে জয়ী হবেন। অবশ্যই